পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। এই চুক্তির মধ্যে দেশটির বিশাল তেল মজুদের যৌথ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি নির্বাচনের প্রক্রিয়াধীন। কে জানে, হয়তো তারা একদিন ভারতে তেল বিক্রি করবে। পাকিস্তানের সঙ্গে এই চুক্তির সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্প বলেন হোয়াইট হাউস দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় সক্রিয়ভাবে জড়িত। তিনি নিশ্চিত করেছেন এদিনই দক্ষিণ কোরিয়ায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি নির্ধারিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি অনেক দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, যারা সবাই যুক্তরাষ্ট্রকে অত্যন্ত খুশি করতে চান। আমি আজ বিকেলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দেখা করব। দক্ষিণ কোরিয়া এখন 25% শুল্ক আরোপ করেছে, কিন্তু তাদের কাছে সেই শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে। আমি সেই প্রস্তাবটি কি তা জানতে আগ্রহী। তিনি আরো বলেন, অন্যান্য দেশগুলি শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছে। এই সব কিছুই আমাদের বাণিজ্য ঘাটতির ব্যাপকভাবে কমাতে সাহায্য করবে। উপযুক্ত সময়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। দক্ষিণ কোরিয়ার সাথে আমদানিকৃত পণ্যের উপর 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে একটি পূর্ণ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি হিসেবে অভিহিত করেছেন। 1 আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের নির্ধারিত সময়সীমার ঠিক একদিন আগে এই ঘোষণা এলো। এর আগে চুক্তি না করলে দক্ষিণ কোরিয়াকে 25% শুল্কের মুখোমুখি হতে হতো। গাড়ি ও উৎপাদন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগী জাপান এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 15% শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করার শিডিউলের উপর চাপ বাড়ছিল। এই নতুন চুক্তির ফলে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের $350 বিলিয়ন বিনিয়োগ করবে। শিডিউলে এই চুক্তিকে সফল বলে দাবি করা হচ্ছে, বিশেষ করে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কমপক্ষে $56 বিলিয়ন রেকর্ড বাণিজ্য উদ্ধৃতের কারণে।